এদিকে শোনো, বলছি কি এখানে কেউ খেলতে এসেছে? প্রথম দিনে এই না জানি কাল থেকে আর কত কি করাবে। আমি আর পাগল আর আরেক পাগলের পাল্লায় পড়েছি আমি। এখানে ইয়ার্কি ফাসলামি ঠাট্টার কোনো জায়গা নেই। ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এক এক করে সবগুলো ধাপ তোমাকে পেরোতে হবে। স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক্স। বিপিন, বিপিন। যাই মা। বলো। বলছিলাম কি তোমাদের আর্যদা ফিরেছেন? না তো মা, বদ্ধদাবাবু তো এখনো ফেরেননি। সে কি? ঠিক আছে, তুমি যাও কাজ করো। আচ্ছা। কি ব্যাপার মাধবী? না সকাল সকাল কোথায় বেরিয়েছিলি? একটু দরকার ছিল। ও দেখো, বিয়ে তো সামনে, এবার একটু মাথা টাথা লাগাও। বৌমাদের সঙ্গে কথাবার্তা বলে প্ল্যান প্রোগ্রামটা করো, কেনাকাটার ব্যবস্থা করো। অবশ্য তোমার পছন্দ সিনিয়র কেমন লাগবে কে জানে। ইন দ্যাট কেস তুমি এক কাজ করো, নিহারকে সঙ্গে নিয়ে নিতে পারো। হ্যাঁ শোনো, দেরি করো না, সময় কিন্তু হাতে বেশি নেই। কি হলো, কথাগুলো কি কানে গেছে? আর্যটা এত সকালে কোথায় যে বেরিয়ে গেল? মানে আজও ও বাড়ি থেকে বেরিয়ে গেছে? না ভেবেছে নাকি তুমি কি বিয়ের কথাটা কানে তুলেছো নাকি? দেখো মাধবী, আমি আগে ভাগে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বিয়েটা আর্যকে করতেই হবে। আর যদি তুমি এই বিয়ে থেকে ওকে সরিয়ে নিতে চাও তাহলে কিন্তু বাবা। আরে নিহার, বাবা সেজেছো, বেরোচ্ছো কোথাও? হ্যাঁ বাবা, অ্যাকচুয়াল ট্রিনা ফোন করেছিল, তাই আমি ওর সাথে একটু বেরোচ্ছি। আজকে আমরা ডিজাইনারের সাথে মিট করে এনগেজমেন্টের লেহেঙ্গাটা অর্ডার দিয়ে আসবো। বাহ 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 বাহ, খুব ভালো। দেখেছো, নিহার আগে থেকে সব দেখে শুনে নিচ্ছে, মানে এটাই তো চাই। বাড়িতে লোকজন আসতে শুরু করবে, তখন তার সময়ও পাবে না। না ও ভালো কথা, তোমাদের বলা হয়নি না, মেচ কাকিমা ফিরছেন। ঠান্ডি এসেই তো বিয়ের হাজারো নিয়ম কানুন নিয়ে ক্লাস শুরু করে দেবেন। ওয়েল সেড, ওয়েল সেড। এনিওয়ে বাবা, আমি চললাম। আমি বরং ট্রিনাকে গিয়ে খবরটা দিই, এখন থেকে ওকে ঠান্ডি ট্রেনিং এই থাকতে হবে। ওকে বাবা, বাই। ওকে বাই। সাবধানে। ওকে বাই। বিবেন, হ্যাঁ বাবু। বিবেন, আমাকে একটা চা পাঠিয়ে দে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি বাবু। जय बजरंगबली, जय बजरंगबली। जय बजरंगबली बोलिए ना, माने बोल। अच्छा जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली। শোনো শোনো, বলছি বাবা দাঁড়া, বলছি যে কি কথা বলছেন আরেকবার বলো। जय बजरंगबली। এটা কোত্থেকে শিখেছো? কোনটা? জয় বজরংবলী? হ্যাঁ, যে আন্টিটা দাদাভাইয়ের গাড়িতে উঠেছিল সেই আন্টিটা বলছিল। আন্টি? जय हनुमान, जय हनुमान। এই আন্টিটা কে? তোমরা চেনো তাকে? দেখেছো কখনো? হ্যাঁ। কেমন দেখতে বলো তো সেই আন্টিটাকে? খুব ছোট, একদম এইটুকুনি, জিন্সের প্যান্ট আর একটা সুন্দর জ্যাকেট পরেছিল। जय बजरंगबली बोलिए ना, माने बोल। अच्छा জানো তো ঠাম্মি, মা তো আমাদেরকে গল্পই বলতে চায় না, খালি বলে ঘুমাও ঘুমাও। আর ওই আন্টিটা আমাদেরকে কত গল্প শুনিয়েছে। আর খুব কথা বলে আন্টিটা। তাহলে কি
ওই মেয়েটাই? আচ্ছা, তোমরা আন্টির নাম জানো? আন্টিটার নাম আন্টির কি নাম? একটু একটু মনে করে বলো। হ্যাঁ, দিয়া আন্টি। রিয়া? এই কি করছিস তোরা দুটো এখানে? কি করছিস? মা খিদে পেয়েছে, খাবারটা দাও। মেয়েটাকে? আমি জানতে চাইছি মেয়েটা কে? কোন মেয়ে? দিয়া। যার জন্য তুই আবার ব্যাডমিন্টন খেলায় ফিরছিস? দিয়াটা কে আর্য? জবাব না দিয়ে সরে গিয়ে তুই আমার হাত থেকে পার পাবি না আর্য। জবাব তোকে দিতেই হবে, আমাকে জানতেই হবে কে সেই মেয়ে। আর্য, কি হলো আর্য? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আর্য, আমার দিকে তাকা, আমার কথার জবাব দে। কোন কথার জবাব মা? বলো না। আমি জানি আমার চোখে চোখ রেখে তুই মিথ্যে কথা বলতে পারবি না। আমার দিকে তাকিয়ে সত্যি কথা বল। বল মেয়েটাকে। কোন মেয়েটার কথা বলছো? তুই ভালো করেই জানিস আমি কার কথা জিজ্ঞেস করছি। বল, বল মেয়েটাকে। ওই মেয়েটাই কোর্টের মেঝে মুছছিল তো? আর সেদিন ওই মেয়েটাই তোর গাড়িতে উঠেছিল, তাই না? তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন মা? এক্সাইটেড হওয়ার যথেষ্ট কারণ আছে আর্য। তার মানে তুমি আজ ওখানে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। তুই কিন্তু ভুল করছিস আর্য। কেন এরকম কথা বলছো মা? তুমি তো নিজেই সেদিন বললে আমি যেন সবার কাছ থেকে দুঃখ সহ্য করে নিজেকে সরিয়ে না নিই। কেউ যদি আমার আবেগ নিয়ে খেলে আমি যেন তার প্রতিবাদ করি। তার সাথে ওই মেয়েটার কি সম্পর্ক? আছে মা। একদিন এই খেলাটাকে ভালোবেসে আমি সবার কাছ থেকে অন্যায় ব্যবহার পেয়েছিলাম। আর সেই অন্যায় ব্যবহার মুখ বুঝে সহ্য করে আমি এই খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আবার তুই নতুন করে সেই খেলায় ফিরে যেতে চাইছিস, তাই তো? কিন্তু যারা তোর বিরুদ্ধে অন্যায় করেছে তাদের কাউকে সেই ব্যবহারটা ফেরত দিতে পারবি? আমি হেরে গেছি তো কি হয়েছে মা? কারোর মধ্যে যদি সেই স্পার্ক থাকে, সেই ভালো খেলার ইচ্ছেটা থাকে, ক্ষমতা থাকে, আমি তাকে কেন সাপোর্ট করব না? খেলা? ওই মেয়েটা ব্যাডমিন্টন খেলে? যদি তাই হয় মা, তাহলে আর্য, আর্য, আমি চাই না ওরা তোর আর কোনো সর্বনাশ করুক। তুই এই খেলা থেকে, ওদের বিষাক্ত দৃষ্টি থেকে দূরে থাক বাবা। নতুন করে তোর আর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না রে আর্য। ওরা আমার যা ক্ষতি করার করে দিয়েছিল মা, নতুন করে ক্ষতি করার আর কোনো সুযোগ ওদের নেই। ওদের অন্যায়টা ওদের ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ যখন আমার জীবনে এসেছে মা, আমি সেটা ছেড়ে দেবো? তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ মা, ওই মেয়েটা প্রাণ দিয়ে ব্যাডমিন্টন খেলাটাকে ভালোবাসে। আর ওরা
ওরা অন্যায়ভাবে ওকে ওই খেলা থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। একদিন ময়াঙ্ক আমার সঙ্গে যা করেছিল আজকে সেটাই করতে চলেছে এই মেয়েটার সঙ্গে। কিন্তু আমি জানি সামান্য একটু সাহায্য পেলে, কেউ একজন ওর পাশে দাঁড়ালে এই মেয়েটা সমস্ত চক্রান্তকে পেছনে ফেলে একদিন মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা, এই অবস্থায় আমি যদি ওকে সাপোর্ট না করে পালিয়ে আসি, তাহলে আমি নিজেকে কি জবাব দেব? সারা জীবন কি এই হেরে পালিয়ে যাওয়া মানুষ হয়ে কাটাতে হবে? বলো আমাকে মা, বলো, চুপ করে থেকো না, বলো। চুপ করে আছো, চুপ কর। আমি আর মাথা নিচু করে চলতে চাই না মা। সুযোগ যখন একবার এসেছে, এবার আমি মাথা উঁচু করে চলতে চাই। আমি জানতাম ওই সর্বনাশা খেলা তোর পিছু ছাড়বে না, তোকে ঠিক টেনে নিয়ে আসবে। হে ভগবান, হে ভগবান, আমি এখন কি করি? কি করি এখন আমি? আমি কি করবো? কি করবো আমি এখন? তোমার ছেলে আর হারবে না মা, এবার সে জিতবেই। Equation is a statement of equality which কি রে দিদি, বাইরে বারান্দা মোছা হয়ে গেছে, এবার ঘরের ভেতরটা মুছবি? হ্যাঁ, বাইরের বারান্দা সব মোছা হয়ে গেছে। খুব ছোট বারান্দা তো, এবার আমাকে এই ঘরটা মুছতে হবে। এই এই তুই পাটা তুলে বস তো, তুলে বস, তুলে বস। হ্যাঁ হ্যাঁ। এই ভাই শোন, আমি যখন মুছবো না, লক্ষ্য রাখবি আমার কোমরটা ঠিক বেন্ড হচ্ছে কিনা, লক্ষ্য রাখবি কিন্তু, নাহলে বাবা প্রথম থেকে স্টার্ট করতে হবে। হ্যাঁ মুছছি, লক্ষ্য রাখবি। হ্যাঁ আধ ঘন্টা ধরে মুছতে হবে, বুঝলি? চাই বেশ রঙবালি। তোর মাথাটা গেছে, তুই ওঠ। 8 ঘন্টা ধরে তুই একটা ঘর মোছে, তুই ওটা আমাকে দিয়ে, আমি মুছে দিচ্ছি, চল। আরে মা, এটা কি ও শুধু ঘর মুছছে নাকি? এটা তো ওর প্র্যাকটিস হচ্ছে। ও তাই, মোছ মোছ ভালো করে। ও ছোট, ও এই তো এখানেই আছি। একটু ডাটা চচ্চড়ি এনেছিলাম, ঠাকুরপো তো খুব ভালোবাসেন, ধর গরম আছে, আবার এত গরম নেই। দিয়া, এক জায়গাটা অতবার করে মুছছিস কেন? হ্যাঁ, কেন কেন রে? ওখানটা কিছু পড়েছে নাকি? না না, তোমরা এখানে দাঁড়িয়ে আছো না, তাই তোমরা সরে গেলেই আমি মুছবো। ও, আমি তখন দেখলুম ওই বারান্দাটা মুছছিলিস, আসলে ওই জায়গাটা তো কেউ খুব একটা মোছে না। তুই হঠাৎ করে আজ মুছতে লেগেছিস? আরে ছোট, মেয়ের কি বিয়ে দেওয়া ঠিক করলি নাকি? তুই ঘর কন্যার কাজ শেখাচ্ছিস মেয়েকে? না দিদি না, ওই মেয়ের হঠাৎ করে শখ হয়েছে তাই করছে। ও মা, এমনিতে তো মেয়ে কুড়ের হদ্দ, দুটোটা ভেঙে দুটো করে না। হঠাৎ করে তার ঘরের কাজ করার শখ হলো এমনি এমনি? নিশ্চয়ই তলে তলে বিয়ে ঠিক হয়েছে, আমাকে বলতে চাইছে না। 2 দিন হলো কলকাতায় এসেছে, এর মধ্যে আমার মেয়ের আগে বিয়ে ঠিক করে ফেললো। দিদি, কি ভাবছো? না না, কিছু ভাবছি না। ভাবছি এই মেয়েকে যখন বিয়ে দেবে তুই ঠিকই করেছিস, তখন আর শুধু মুধু অতগুলো পয়সা খরচ করে ওকে কলেজে পড়িয়ে লাভ কি আছে? পড়াশোনা চালিয়ে দে না। হ্যাঁ, আমার বউ তো বলেইছে এমএ পাস না দিয়ে সে বিয়ের পিড়িতে বসবে না। আবার কিরম পাত্র তার চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবাকে সে সব কথা জানিয়ে দিয়েছে। তোর মেয়ের তো সেই ইচ্ছে নেই, ওকে কলেজ ছাড়িয়ে দিয়ে সেই টাকাটা জমিয়ে ওর বিয়েটা খরচ করবি, সেটাই বরং ভালো হবে। না দিদি, ওর বাবার ইচ্ছে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন অন্তত পড়াশোনাটা। তুই কিচ্ছু ভাবিস না, আমি ঠাকুরপোকে সব বুঝিয়ে বলে দেবো। না না, আমাকে তো কলেজে যেতেই হবে। বাবা, তোকে কলেজে যেতেই হবে? তা সেখানে বরটা ঠিক করে রেখেছিস নাকি? কি যে তুমি বলো দিদি।
মেয়ের মনে রং লেগেছে নিশ্চয়ই। তককে তককে থাকতে হবে, কাল দেখবো কেমন সকাল সকাল কলেজে যাব। কে কিছু বলবে? আই এম সরি বাবা, কালকের ঘটনাটার জন্য। বাইরের গেস্টদের সামনে আমার অতটা গলা তুলে কথা বলা উচিত হয়নি। প্রয়োজন হলে আমি ত্রিনাদের বাড়িতে ফোন করে ক্ষমা চেয়ে নিতে পারি। থাক, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। বাট শ্রীনাথের সামনে তোমার ওই রকম বিহেভিয়ার করাটা মোটেই ঠিক হয়নি রক্তিম। আর্যর জীবনে ফ্রাস্ট্রেশনের কারণ থাকতেই পারে, কেননা জীবনে কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না। বাট ওয়াই ইউ, ওয়াই আই কান্ট সিম্পলি আন্ডারস্ট্যান্ড। তুমি কেন উত্তেজিত হয়ে গেস্টদের সামনে ওইরকম একটা কথা বলতে গেলে? রক্তিম, আর্য জীবনে হেরে গেছে, তুমি তো হারোনি। আমিও হেরে গেছি বাবা, বড়দা ভাই আমাকে হারিয়ে দিয়েছে। আমি আসছি বাবা। কি হয়েছে, কি কিছু বলো? আর্যর জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তুমি ওকে বাঁচাও, যেমন করে হোক ওকে তুমি বাঁচাও, বাঁচাও ওকে। কি হয়েছে কি? তুমি হঠাৎ করে এমন উতলা হয়ে উঠলে কেন? কি করেছে কি আর্য? কি বললে? একটা মেয়ের সাথে আর্যর জীবন জড়িয়ে গেছে? এসে তুমি তাকে চেনো? একটা ব্যাডমিন্টন খেলি আমি, ওই ব্যাডমিন্টন আর্যর জীবনে কত বড় অভিশাপ। একবার তোর জীবনটা তছনছ করে দিয়েছে, আবার একটা ঝড় উঠতে চলেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি একটা কিছু করো। চুপ করার হলে সেটা তুমিই করতে পারো মাধবী। আর্যর জীবনে ঝড় থামিয়ে ওকে শান্ত করার উপায় একমাত্র তোমার হাতেই আছে। আমার হাতে? অফকোর্স তোমার হাতে মাধবী, তোমার হাতে। আমি বলি কি, আমার কথা মতো তুমি ত্রিনার সঙ্গে আর্যর বিয়ে দাও, ওকে সংসারই করো। ত্রিনার সঙ্গে আর্যর বিয়ে হলে ত্রিনার বাবার ইউকে ফার্মটা সামলাতে আর্য সেখানে চলে যাবে, সুখে সংসার করবে। আর সব ব্যাডমিন্টন সব ভুলে যাবে, ভুলে যাবে। কিন্তু ত্রিনা, ও তো আমার আর্যকে বুঝবে না। বুঝবে না? তোমার ছেলেকে বোঝাটা বেশি জরুরি না তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসা? তোমার মনে আছে মাধবী, এর আগেও একবার ওই ব্যাডমিন্টনের জন্য তুমি তোমার ছেলেকে হারাতে বসেছিলে। কি হবে আমার আর্যের, কি হবে? তুমি বসো না, ও একটু শান্ত হয়ে বসো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার আর্য ভালো হয়ে যাবে তো, বলো না। বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কেন এমন করছো তুমি? দাঁড়াও না, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো কথা না। হবে। আচ্ছা ওটির ভেতরে আছো, কি করে কথা হবে বলো? উনি বেরো, নিশ্চয়ই কথা হবে। আমার আর্য কেন, বলো না। একটু শান্ত। এই নিখিল, শোন না, তুই ডাক্তারের সঙ্গে কথা বলেছিস? বলেছি। কতক্ষণ আগে? হয়তো ডাক্তারবাবু আছে। ডক্টর
ডক্টর ব্যানার্জি, হ্যাঁ, এরকম অ্যাক্সিডেন্ট তো একমাত্র যারা সুইসাইড করতে চায় তারাই করে। আপনাদের ছেলের কি কোনো রকমের ডিপ্রেশন ছিল? উনি কি আর বাঁচতে চান না? আমার আর্য কেমন আছে? দেখুন ম্যাডাম, এখন 72 ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব নয়। সে কি? না না, আগে আমার ছেলের প্রাণ। আর্যের দরকার হলে আমি ত্রিনার সঙ্গে আর্যর বিয়ে দিতেও রাজি আছি। দ্যাটস লাইক এ গুড মাদার। আর্যকে রাজি করাবো কি করে? এটা ভাবো, কাজটা কিন্তু তোমাকে করতে হবে মাদার। বিয়ের ডেট কিন্তু ফিক্সড হয়ে আছে, কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, কথাটা মনে রাখো।